অদ্ভুত আচরণ করছে মাছ বাজার। দামে ওঠানামা চলছে কোনো যুক্তি ছাড়াই। তবে মফস্বলের তুলনায় শহরে মাছের দর কম। ব্যবসায়ীদের দাবি, নদী জলাশয়ে পানি কমায় এখন সরবরাহ বেড়েছে। এমন চলবে আরও 2 মাস। তবে উত্তরের বাজারে দেশি মাছের দেখা নেই। অভিযোগ আছে পোনা নিধনেরও। আরও জানাচ্ছেন সহকর্মীরা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। রাজধানীর মাছ বাজার অনেকটা যেন ষড়ঋতুর মতো আচরণ করছে। এখানে দাম কখনো হঠাৎ ইদানিং খুব চড়ে যায়, আবার যখন এখন মাসের শেষ হয়ে এসেছে তখন কিন্তু দামের পারদ বেশ কিছুটা নেমেছে। রাজধানীর কারওয়ান বাজারে আমরা দেখতে পাচ্ছি মানুষ ছুটির দিনে শখ করে খুব যে শখের মাছ যেগুলো কিছুটা একটু নদীর মাছ, দেশি মাছ মানুষ একটু কম করে হলেও খেতে চান, এই মাছগুলোর বেচাকেনা কিন্তু খুব একটা নেই। তবে গতানুগতিক যেসব মাছ রয়েছে, অর্থাৎ আমি রুই, কাতল, পাঙ্গাস, তেলাপিয়া এই ধরনের মাছের কথা বলছি, এগুলোর দাম কিন্তু বেশ কমেছে এবং সেগুলোর বেচাকেনাই কিন্তু বেশি হচ্ছে। এবং আমি যদি দামের হিসাব বলি, প্রতিটি মাছের দামে কিন্তু কেজিতে প্রায় 100 থেকে 300 টাকা পর্যন্ত কমেছে। সাধারণ মাছ, চিংড়ি মাছ কিনে খাওয়ার মতো ক্ষমতা নেই। 1 কেজি রূপসন্ধ্যা মাছ কিনে খাওয়ার মতো মনে নেন। 1 কেজি মনে নেন তেলাপিয়া কিনে, আমার কথা তেলাপিয়া মাছ খাওয়া দাওয়ার জন্য পাঙ্গাস মাছ কর, নলা মাছ কর, রুই কর। বাজারে একটু কম লোক থাকে, বাস তখন একটু আরো কমায় দেয়। ইলিশ পাওয়াই যাচ্ছে না, হাতে গোনা 2-1টা দোকানে মাছ বিক্রি হচ্ছে এবং সেই দামও কিন্তু আকাশ ছোঁয়া। 1 কেজির যে সাইজটি সেটি কিন্তু আসলে নেই বললেই চলে। 400 গ্রাম, 450 গ্রাম সাইজ 800 টাকা কেজি। আর 1 কেজি সাইজের মাছটা একটু একবারেই কম, এই কারণে 2000 টাকা কেজি। এবারে আমরা উত্তরাঞ্চলের খবর জানতে চলে যাচ্ছি নাটোরে আমাদের সহকর্মী নাজমুল হাসানের কাছে। ধন্যবাদ। আমি এখন রয়েছি নাটোর শহরের নিচাবাজার এলাকার মাছ বাজারে। মৎস্যজীবীরা যে কথাটি বলছেন যে নদী খাল বিলে আসলে অবৈধ মৎস্য শিকারীরা কারেন্ট জাল, বাধাই জাল সহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে পোনা মাছ নিধন করে। এই জন্য কিন্তু নদী খাল বিলের মাছের পরিমাণ অনেকটাই কমে এসছে। ফলে সপ্তাহের ব্যবধানে মাছের দাম বেড়েছে কেজি প্রতি 150 থেকে 200 টাকা করে। চায়না জালের জন্য এখন একটু মাছের আমদানি এখন একটু কম, তারপরে কেজি প্রতি 1-150 টাকা করে কেজি প্রতি মাছের দাম বেড়ে গেছে। পুকুরের মাছটার দাম একটু কম আছে, বিলের মাছ তো নাই। ক্রেতারা যে কথাটি বলছেন যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই প্রভাবটা কিন্তু বাজারেও পড়েছে। আসলে মাছ কিনতে তারা হিমশিম খাচ্ছেন, ঘুরে ফিরে দেখছেন, দাম দর করছেন। যেখানে 1 কেজি মাছ নেবেন ভেবেছিলেন, সেখানে কিন্তু তারা হাফ কেজি মাছ নিচ্ছেন। দেশি মাছ পছন্দ করি, কিন্তু এভাবে দাম বাড়তে থাকলে আসলে অনেক সমস্যা। আমরা তো খেটে খাওয়া মানুষ, আমরা এত দাম হলে আমরা সবজিও কিনতে পারি না, মাছ তো কিনতেই পারি না। এবার আমরা উপকূলীয় মাছের খবরাখবর জানতে চলে যাচ্ছি সাতক্ষীরায় সহকর্মী আকরামুল ইসলামের কাছে। আমি এখন রয়েছি সাতক্ষীরার সুলতানপুর মাছ বাজারে। সব মাছের দাম 200, 300, 400 এবং 500 টাকা কেজি, এমন দাম কিন্তু আমরা দেখছি। বিক্রেতা রয়েছে, তারা বলছেন বাজারের মাছের দাম কিন্তু কিছুটা কমেছে। 1.5 কেজি 2 কেজি ওজনের ভেটকি 450, বাইন মাছ 1200, বেলি মাছ 1000। মাঝখানি পরে দাম বেশি যাবে, এই টাইমটা ঘের খাটচাট করে না। বাজারে মাছের কোনো ঘাটতি নেই, সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন মাছের দাম কিন্তু এইভাবেই রয়েছে। এই পরিমাণ আমাদের আয়, সেই পরিমাণ আমরা মাছের বাজারে এসে সেই কিনে আমরা যে চলবো সেরকম চলার গতি আমাদের নাই। তো এই ছিল উপকূলীয় সাতক্ষীরার মাছ বাজারের পরিস্থিতি।